কেউ যদি আখিরাতের সুবিধা চায়, কেউ যদি জান্নাত পর্যন্ত পৌঁছতে চায়, কেউ যদি কবরের সুবিধা চায়, হাসরের সুবিধা যদি চায়, আল্লাহর জান্নাত পর্যন্ত নিরাপদে কেউ যদি পৌঁছতে চায়, তাহলে তার একটা ইলমের জরুরত আছে, যে ইলমের নাম হলো ইলমে দ্বীন। যে ইলমে দ্বীনের কোনো পরিবর্তন নাই, নতুন নতুন আমদানির নাই। এটার দরিয়া সাগর এত গভীর, কিয়ামত পর্যন্ত যত সমস্যা আসবে তার সমাধান এখান থেকে আসবে। কিয়ামত পর্যন্ত এর হেফাজত সংরক্ষণ আসমানের মালিক আল্লাহ করবে। জাগতিক জ্ঞান সব তছনছ হয়ে যেতে পারে, কিন্তু ইলম তছনছ হবে না, কারণ ইলমে দ্বীনের সংরক্ষণ করার জিম্মাদার স্বয়ং আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জাগতিক বিজ্ঞান যখন খাতায় আর পাতায় ঢুকতেছে, জাগতিক বিজ্ঞান যখন কম্পিউটারে আর গুগলে জায়গা নিতেছে, ওই সময়ও কিন্তু আল্লাহ তাআলা আল্লাহর দ্বীন হেফাজতের জন্য আল্লাহ পাকের মনোনীত বান্দার কলবের পাতাকে ব্যবহার করতেছে। কোরআনে কারীম মুখস্থ করে সিনার ভেতরে আটকায় রেখেছে, হাদিস মুখস্থ করে করে সিনার ভেতরে আটকায় রাখতেছে, মাসাইল মুখস্থ করে করে সিনার ভেতরে আল্লাহ তাআলা আটকায় রাখতেছে। কোনো কারণে যান্ত্রিক ত্রুটি ঘইটা কম্পিউটার গুগল বাদ হইয়া দুনিয়ার সব বিজ্ঞান অচল হইতে পারে, সব শিক্ষা তছনছ হতে পারে, কিন্তু একটা শিক্ষা তছনছ হবে না। কিয়ামত পর্যন্ত এর সংরক্ষণকারী হবেন স্বয়ং আল্লাহ। সেই শিক্ষাটার নাম ইলমে দ্বীন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقل رب زدني علما وقال النبي صلى الله عليه وسلم بعثت معلما وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মাদ্রাসাতুত তাকওয়া আল আরাবিয়া আয়োজিত নবম বার্ষিক মাহফিলের মোহতারাম সাদার, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শকর। আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মজলিসে ওলামাদের সোহবতে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে মানুষের বসবাস যেদিন থেকে শুরু হয়েছে, সেদিন থেকে এই পৃথিবীতে ইলমে দ্বীনের চর্চা শুরু হয়েছে। এই পৃথিবীর প্রথম মানুষ ছিলেন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই পৃথিবীর প্রথম নবী ও প্রথম শিক্ষক ছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম।
আদম আলাইহিসসালামের পরে আমাদের নবী পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল এই পৃথিবীতে এসেছেন। সবাই শিক্ষক হিসেবে মানুষদেরকে দিন শিখাইতে, দিনের পথ দেখাইতে, আল্লাহ পর্যন্ত পৌঁছার পথ দেখাইতে আগমন করেছেন। সকল নবীগণ এই দুনিয়াতে দুই জিনিস নিয়ে আগমন করেছেন। সব নবীরা দুইটা জিনিস নিয়ে আগমন করেছেন। একটা হলো ঈমান, নবীরা ঈমান নিয়ে আগমন করেছেন। জাতি যখন কুফুরের ভেতরে পড়ে গেছে, এই আপনি আমারে নিয়ে ব্যস্ত হন, ক্যামেরা নিয়ে ব্যস্ত হয়েছেন জ্ঞান। নবীরা ঈমান নিয়ে আগমন করেছেন। জাতি যখন কুফুরের ভেতরে পড়ে গেছে, তো নবীরা ঈমানের সন্ধান দিয়ে জাতিকে কুফর থেকে ঈমানের পথ দেখাইছেন। সব নবীরা ঈমান নিয়ে আগমন করেছেন। যখন কেউ মুমিন নাই, তখন আল্লাহ তাআলা একজন নবীকে ঈমান দিয়া প্রেরণ করছেন। যেমন ইব্রাহিম আলাইহিসসালাম, সারা দুনিয়াতে মূর্তি পূজা হইতেছে, ঈমান নাই, ওই সময় ইব্রাহিমকে আল্লাহ তাআলা ঈমান দিয়ে প্রেরণ করেছেন। আমাদের নবীজি যখন আসছেন, সারা দুনিয়াতে তখন কুফর ছেয়ে গেছে, তখন আমাদের নবীকে আল্লাহ তাআলা ঈমান দিয়ে প্রেরণ করেছেন। সব নবীরা এরকম ঈমান নিয়ে আগমন করেছে। আর দ্বিতীয়ত, নবীরা ইলমে দ্বীন নিয়ে আগমন করেছেন। ঈমানের পথে চলতে ইলম লাগবে, ইলমে দ্বীন। এই ইলমে দ্বীনের দৌলত নিয়ে নবীরা আগমন করেছেন। সব নবীরা আলেম ছিলেন, সব নবীরা ইলম নিয়ে আগমন করেছেন। আমাদের নবীজিও ইলম নিয়ে আগমন করেছেন। আমাদের নবীজির সবচেয়ে বড় মুআজিজা হলো নবীজির ইলমের মুআজিজা। আমাদের নবীর সবচেয়ে বড় মুআজিজা কি? ইলম, কোরআন নবীজির সবচেয়ে বড় মুআজিজা। আমাদের নবীকে আল্লাহ কি পরিমাণে ইলম দিয়েছেন? আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহর নবী বলেন যে আল্লাহ তাআলা আমাকে আউয়ালিন এবং আখিরিনের সব ইলম আমাকে দান করেছে। অর্থাৎ বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত নবীর কাছে যত ইলম ছিল, এবং কিয়ামত পর্যন্ত যত ইলম দুনিয়াতে আসবে, সব ইলম আল্লাহ তাআলা আমাদের নবীকে দান করেছে। এবং আমাদের নবীজিকে সর্বোচ্চ ইলম দিতেই আল্লাহ তাআলা পৃথিবীর কোনো নবীরে যেখানে নেয় নাই, সেখানে আমাদের নবীজিকে নিয়েছেন। আমাদের নবীজি জান্নাত, জাহান্নাম, সাত আসমান, আরশ, কুরসি সব দেখে আসছেন। এই রজব মাসে নবীজির সফর হয়েছে, মেয়ারাজের সফর। নবীজি সব দেখে এসেছেন। এটা নবীজির ইলমি সফর। নবীজিকে আল্লাহ তাআলা আসমানের হালাত, জান্নাত জাহান্নামের হালাত সচক্ষে দেখায়া ইলম দেওয়ার জন্য, আল্লাহ তাআলার জিয়ারত করানোর জন্য, আল্লাহ পাকের সাথে সরাসরি কথা বলানোর জন্য আরশে আজিমে আমন্ত্রণ দিয়ে নিয়ে গেছে। আমাদের নবীর ইলম সবচেয়ে বেশি। পৃথিবীর প্রথম কি হয়েছে, সৃষ্টির আদিকালে কি হয়েছে, আগামীতে সামনে সর্বশেষ কি হবে, সব আমাদের নবীজি বলে গেছেন। সব ইলম আমাদের নবীজিকে আল্লাহ তাআলা দান করেছেন। নবীজি যখন চলে গেছেন, তো এই ইলমটা জাতিকে দিয়ে গেছেন। ইলম এটা দিয়ে গেছেন। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা
কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহ। আল্লাহর নবী বলেন, আমি চলে গেলাম কিন্তু দুইটা ইলম কোরআন হাদিস তোমাদেরকে দিয়ে গেলাম, এই দুইটার আলোয় চলবা তো ভ্রষ্ট হবে না, দোজকে পড়বা না, পথভ্রষ্ট হইবা না, গুমরা হইবা না। আর যদি কোরআন আর হাদিস ছেড়ে যদি নিজের মন মতো চলো, এটাকে যদি ছেড়ে দাও, তাহলে কিন্তু তোমরা ভ্রষ্ট হয়ে যাইবা। এই দুইটাকে যতদিন মজবুত করে ধরে রাখবা, ততদিন আর গুমরা হইবা না, এর আলোয় চলবা তো দোজকে পড়বা না, ভ্রষ্টতা পথভ্রষ্ট হয়ে জাহান্নামের পথে চলবা না, তোমরা আলোয় চলতে পারবা, আল্লাহর কাছে পৌঁছতে পারবা। আমার এই ইলম তোমাদেরকে পথ দেখাবে। ইন্না হাযাল কোরআন ইয়াহদি, এটা নিশ্চয়ই আল্লাহ বলেন এই কোরআনে কারীম পথ প্রদর্শন করবে, কিয়ামত পর্যন্ত পথ দেখাবে। এটা মানুষ কোন পথে গেলে আল্লাহর কাছে পৌঁছতে পারবে, এই রাস্তাটা কোরআন দেখায় দিবে। নবীজির হাদিস এই রাস্তা নবীর উম্মতকে দেখায় দিতে থাকবে। দুনিয়াতে জাগতিক জ্ঞানের চর্চাও আছে আর কোরআন হাদিসের চর্চাও আছে, কিন্তু দুইটা হুকুম এক না, বিধান এক না, দুইটার দাম একরকম না। উভয়টাই দামি, দামে কম বেশ আছে। স্বর্ণও দামি, তামাও দামি, তামার দাম আর সোনার দাম এক না। হীরাও দামি, কাঁসাও দামি, লোহাও দামি, লোহা আর হীরা দুইটা কিনা এক না। সুতরাং জাগতিক জ্ঞানও দামি, দাম আছে, কিন্তু এইটা আর ইলমি দ্বীন দুইটা এক না। জাগতিক জ্ঞানের ভিতরে ভুল আছে, কিন্তু ইলমি দ্বীনের ভিতরে ভুল নাই। কোরআন হাদিসের ভিতরে কি নাই? ভুল নাই। লা রাইবা ফি, কোরআনের প্রথম কথা, সূরাতুল বাকারায় প্রথম কথা, এটার ভেতরে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন জ্ঞানের একটি গ্রন্থ যার ভেতরে কোনো সন্দেহ নাই, ভুল নাই। জাগতিক জ্ঞান যেটা আছে এটা ভুল আছে। এটার যে ভুল আছে, কয়েকদিন আগে দেখেন নাই শরীফা হয়ে গেছে, এটা বইয়ের ভিতর থেকে সিরা বাচ্চারা ফালায় দিছে। এটার ভুল ধরার জন্য বড় শিক্ষিত হওয়া জরুরি নেই, এটার ভুল ধরার জন্য অধ্যাপক হইতে হয় না। আমাদের দেশের ছোট ছোট বাচ্চারাও এর ভুল বের করে। ওরা বই থেকে নিজের হাতে শরীফা হয়ে গেছে, গল্প সিরা ফেলাই দিছে যে বান্দরামি। এটা কোনো শিক্ষা না, এটা মন গড়া একটা পাতা। এটা মানুষের শিক্ষার পাতায় খাতায় থাকার দরকার নাই, ভুল বাড়িস। কিছুদিন আগে সরকারিভাবে সিলেবাসের ছেলে, এদিকে তাকা বেটা, আমার দিকে চায়া থাক, আমি তোর দিকে চাই রয়েছি, তুই আর এক দিকে চাই রয়েছিস। রাগাইছা? রাগ হও একটু, তাই কি হয়েছে? কিছুদিন আগে সরকারিভাবে সিলেবাস পরিবর্তন হয়েছে, বুঝছে না? এই নতুন সিলেবাস করে আবার যখন শিক্ষা মন্ত্রণালয়ের মাথায় ধরে যে এটা তো একটা আকাম করে আলাইছি রে, তখন সেটারে আবার কাটটা সেটটা ঠিকঠাক করে, নিজের ভুল নিজেই স্বীকার করে। এরকম কোন শিক্ষা ইসলাম নয়। ইসলাম শিক্ষা এরকম শিক্ষা নয়। ইলমি দ্বীন এমন শিক্ষা নয়। যেটা নবীজি শিক্ষা দিছে সেটাই এখনো শিক্ষা দেওয়া হয়। যে ইবাদতগুলার রসুল শিখায় গেছে সেই ইবাদতগুলা আজও শেখানো হয়। পীর সাহেবের কাছে যাইবেন তো ওই ইবাদতই শিখাইব যেটা রসুল শিখাইছে। মাদ্রাসায় যাইবেন ওই ইবাদত শিখাবে, ওই মাসআলা শিখাবে যে মাসআলাগুলা রসুল শিখাইছে। এর ভিতরে পরিবর্তন নাই। এটা রংধনুর মতো আয়া উঠে না। রংধনু হইলে এই আকাশটা কি সুন্দর করে উঠছে, আবার কতক্ষণ পরে নাই।
জাগতিক জ্ঞানগুলো রংধনুর মতো আগমন হয় কিছুক্ষণ পরে নাই। বিজ্ঞানের দৃষ্টান্ত রংধনুর মতো সুন্দর রং লয়া আসে, আইলে ঝকঝক করে ভালোই লাগে, কিন্তু কতক্ষণ পরে আর নাই। কারণ 10 বছর আগের বিজ্ঞানের খাওয়া নাই। 10 বছর আগে একটা বিজ্ঞান রংধনু হয়ে আসছিল, সেই বিজ্ঞানগুলো এখন মারা গেছে। কারণ জেনেটিক সায়েন্স, নতুন নতুন বিজ্ঞান এখন সামনে এসেছে, নতুন শিক্ষা আসতেছে, আর পুরান শিক্ষার বেল নাই। কি নাই? কয় বেল নাই। ওই আদিম যুগের ইলেকট্রনিক সায়েন্স বেল নাই এখন, এখন আধুনিক সায়েন্স। গতকালকে আমি আমার এক ফ্রেন্ডের দোকানে গেছি, সে আমার এতগুলো সামান আদি হাদিয়ে দিছে। এটা আমার বাড়ি আছে, এটা সেটা না, এটা সেটা না, এটা নতুন মাল। ওইটা দিয়া ওয়াল নষ্ট হয়, তার কাটা মারা লাগে, এটা করা লাগে, ওইটা করা লাগে। আর এটা কোনো তার কাটা লাগবে না, খালি আপনি বসাইবেন আর লেগে যাবে। আঠা, এটা এই আদিম যুগের আঠা না, এটা ডিজিটাল যুগের, নয়া যুগের 2024 সালের আঠা। এটা তার কাটার চাইতে বেশি পাওয়ার। এটা খালি খুললা খালি লাগাই দিবেন, দেখেন এর ভিতরে জ্বলিয়ে দিতে পারবেন, নিজে জ্বলতে পারবেন। টাইলস খুলে যাইব, কিন্তু আটা খুলতো না। তাই নাকি? কয় তাহলে টেস্ট করি। আমি কই টেস্ট করবো? কয় আপনার চামড়ায় লাগাই টেস্ট করি। আমি হ্যাঁ, তারপরে কাইটটা ফালাই দি, মানে আপনার তো বিশ্বাস হইবার চায় না। তার মানে হলো আগের যুগের সায়েন্স আর এখনকার সায়েন্স নতুন আসতেছে, তো ধীরে ধীরে সব চলে যাইতেছে, পুরাণগুলা বিদায় হয়ে যাইতেছে। কিন্তু ইলমি দিন যেটা, এটা 1500 বছর আগে যেমন আসছে, এটা বিদায় হবে না, এমনই থাকবে। এটা হার হার যুগে প্রযোজ্য। বিজ্ঞানের চরম উন্নতির যুগেও নতুন করে কোনো কিতাব নাজিল করা লাগবে না, নতুন করে কোনো পয়গম্বর জমিনে লাগবে না। 1500 বছর আগের পয়গম্বরে আমাদের নবীজি যা দিয়ে গেছে, এটা ইসরাফিলের বাঁশি পর্যন্ত চলবে। সমস্যা কিন্তু নতুন নতুন আসবে, কিন্তু সমাধান কোরআন দিয়েই হবে, কোরআন দিয়েই হবে। নতুন কিতাবের জরুরত নাই। নবীর যুগে কেউ নিজের বউরে কথা কয় নাই যে তুমি চাঁদের চাইতে সুন্দর না হলে তুমি তালাক। নবীর যুগে কেউ বলে। ইমাম আবু হানিফার যুগে একজন কয়ে আলাইছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তখন ছোট, তো ওই সময় এক চাচায় চাচিরে কইছে, তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক। এখন চাচা দেখে যে ওনার বউ হলো কালা মার্কা, চাঁদ হলো সাদা ঝকঝকে আলো, আর ওনার বউ হলো কালো অন্ধকার, বাতি নিবেলে আর দেখা যায় না। নিজে নিজে চিন্তা করতেছে, এমন জিনিসের লগে বউরে মিলাইছি যে এটার আর অনেক খারাপ করা যেতেছে না। ওইটা হইলো সাদা আর এটা হইলো কালা। বউ তো গেছে গাড়ি, নিজে নিজে কাঁদতেছে। বউ ধাক্কায় বাইর করে দিছে, জান যান আপনার লগে আমার লগে তো শেষ, আপনি জানগা জানগা। ঘরের থেকে ধাক্কায় বাইর করে দিছে, তো রাস্তার ভিতরে কাঁদতে আছে। ওই পথ দিয়ে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পিছিয়ে একটা ওয়াজ করলো না, কম বয়সের আর কি ছোট মানুষ। ইমামে আজম আবু হানিফা যাইতে আছে, চাচা কান্দে, গুনগুন গুনগুন আওয়াজ পাশে হয়। তো নমান বিন সাবেত ইমামে আজম পাশে এসে কয়, কাকু কান্দেন কেন? তুমি ছোট মানুষ বুঝবে না, যাও। না আমি ছোট হইলো সব বুঝি, কন আমার কাছে কন যায়। আরে কি
বাচ্চা মানুষ, স্বামী স্ত্রীর আলাপ তোমার কাছে কখন যাইব? কখন যাইব? আপনি কাঁদতেছেন যেহেতু বেজালে পড়ছেন মনে হয় না? হ্যাঁ একটু বেজাল হয়েছে। কি বেজাল? এটা কখন যাব না তোমার কাছে, যাও। বাচ্চার উৎপত্তি কখনো কখনো মুরব্বীদের মুখ খুলতে হয়, না খুললে কায়দা নাই। মায় রে এমনি কয়, ও মা কও না, কয় ছাড়ে, ও দাদা বলো না, ও দাদি কস না, একটা কিচ্ছা। দাদি কিচ্ছা পারে না, পরে বানায় বানায় কয়, এক ছিল টুনা আর এক ছিল টুনি, এরকম কতগুলো বানায় টানায় তারপরে, কারণ না বললে পরে তো এটা থামতেছে না। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ এরকম ধরছেন। পল্লী কবি জসিমউদ্দিন কানবার লাগছে একদিন ডালিম তলায়, হেন্নাতি যে দাদারে কয়, এই দাদা কান্দ কে না, তুই বুঝবি কি ছোট মানুষ? না তারপরেও বলো বুঝি আমি। না বুঝবি না, জোর করে ধরছে, তাছাড়া কিন্তু ডিস্টার্ব দেবো তোমার। জসিমউদ্দিন কয় কান্দি কারণ হলো ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে। এতটুকু তারে ভালোবাসি নু, পুতুলের মতো মুখ, পুতুলের বিয়ে ভেঙ্গে গেলেও কেঁদে ভাসাই তবু। কবর কবিতা। জসিমউদ্দিন বলে, নাতি তোর বয়স 7 বছর, কিন্তু আমার কান্নার বয়স 30 বছর। আজকে আমি এই ডালিম তলায় কাঁদি না, এখানে ঘুমায় আছে আমার জীবন সঙ্গিনী তোর দাদি। দেখতে পুতুলের মতো চেহারা ছিল, আমায় কান্ত। স্বামী স্ত্রীর মাঝখানে পুতুল খেলার মতো, ঝগড়া হলেও সে কেঁদে বুক ভাসাইত রাতকে রাত। তার মৃত্যুর পরে এমন ভালোবাসা দুনিয়ার আর কোনো মানুষের কাছ থেকে আমি পাই নাই রে। এ কারণে তার প্রেম, তার ভালোবাসা আমাকে প্রতিদিন এই ডালিম তলায় বসে বসে আমারে কান্দায়। বাচ্চার উৎপত্তি কখনো কখনো মুখ খুলে ফেলতে হয়। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ এমন ভাবে ধরছে শেষ বেলায়, কারে তুমি তো আজব লোক গো, আরে আমি তোমার চাচিকে বলছি তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক। এখন তোমার চাচি তো দেখতে একেবারে কালা, কিন্তু চাঁদ তো সাদা ঝকঝকা, বউ তো গেছে গা, দুঃখে কান্দি। ইমামে আজম আবু হানিফা সমাধান দিতেছেন, এটা একটা কান্নার কিছু হইল? চাচি তো তালাক হয় নাই, জান কোরআন শরীফে আছে চাচির কথা। তোমার চাচির কথা কোরআনে আছে? হ্যাঁ আছে তো। নাম ধরে আছে? নাম ধরে নাই, এরকম চাচি সবের কথাই আছে। তার মানে কি তোমার চাচি কি তাহলে চাঁদের চাইতে সুন্দর? কয় হ্যাঁ, সব চাচিরাই চাঁদের চাইতে সুন্দর। কারণ আল্লাহ তাআলা 4 জিনিসের কসম করে বলেছেন, অতীন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছেন 4 কসম খায়া মানুষকে আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর করে বানাইছেন। বোঝা যায় চাচিরও আল্লাহ চাঁদের চেয়ে সুন্দর করে বানাইছেন। চাচির এমন কিছু সৌন্দর্য আছে যা চাঁদকেও হার মানাবে। খালি চামড়াটাই দেখলেন আর সৌন্দর্য দেখলেন না। তালাক হয় নাই বাদজান। পরে আলেমদেরকে কয়, সবাই কইলেন যে গেছে গা বয়ান, হে কয় আছে কি দলিল দিছে কি? কয় কোরআনের আয়াত। কয় কোন আয়াত? এই সূরা 3 পড়ছে। কয় ঠিকই তো, আমরা দেখছি না, আসলেই তো তালাক হয় নাই। তার মানে হলো 1500 বছর আগের কোরআন ইমাম আবু হানিফার যুগেও সমাধান দিতেছে। নতুন কোরআনের দরকার নাই। বাগদাদে এক মহিলা ছিল, যেই মহিলা মরা মানুষদেরকে গোসল দিত। নেককার মহিলা, এলাকায় কোনো মাইয়েত মারা গেলে এই বেডিরে নিয়ে গোসল দেওয়া হইতো। উনি আবার গোসলে খুব পটু, মাইয়েত গোসল দেওয়ার মাসাইল তার খুব জানা, ভালো গোসল দিতে পারে। একবার বাগদাদে একটা মহিলার ইন্তেকাল হলো।
ওই বাড়ির থেকে লোক আইছে এই বেডিরে নিতে ভাড়া করে, ভাড়া করে মানে হইলে নিতে আইছে যে আপনি তো গোসল দিতে জানেন, আপনি গোসল দিবেন, আমার বাড়ির মাইত মারা গেছে। মহিলা কয় যাওয়ার আগে আমার একটু মুফতি সাহেবের লগে কথা কইতে, কারণ তো আর কইছে না। মুফতি সাহেবের কাছে যায় বলতেছে, মুফতি সাহেব আমি গোসল দেই ভালো, এলাকায় মাইত মারা গেছে, আমারে গোসল দিতে নিতে আইছে, কিন্তু আমি হালতে হায়েজে আছি, আমার মিন্স চলছে, মাসিক চলছে, আমি নিজেই তো নাপাক, আমি কি আর একজন মাইত্রিক গোসল দিয়া পাক কাপড় পরায় কবরে যে আল্লাহর কাছে যাইব এর উপযুক্ত করার অধিকার কি আমার আছে? আমার নিজের বদন নাপাক, আমি কেমনে গোসল দেব আর একজনকে? এটা আমার জন্য দেওয়া জায়েজ না না জায়েজ এটা জানবার লেগে আইছি। তো মাদ্রাসার হুজুরে কয় আমরা বড় মুফতি সাহেব না, আরো বড় মুফতি সাহেব আছে, ফতোয়া বিভাগে যান, আমরা অন্য অন্য মাসালার লোক, আমরা মৌলবী, কিন্তু ফতোয়া দিব উনি ওনার কাছে যান গা। ফতোয়া বিভাগ দেখায় দিছে, তো ফতোয়া বিভাগে যায় কয় মুফতি সাহেব গোসল দিতে পারবো নি, হাইজের হালতে এটা জানতে আইছি। মুফতি সাহেব ব্যস্ত, মাথা নিচের দিকে দিয়েছে, কইছে দিতে পারবা, যাও দাওগা। বেডি হাঁটা দিছে, মাদ্রাসার বাইরে আইছে আর ধরছে, এই কই যাও বাদ যাও না, গোসল দিতে যাও। কয় গোসল দিতে যাই। তোমার কি গোসল দেওয়া জায়েজ আছে? মুফতি কি বলছে? কয় মুফতি সাহেব বলছে দেওয়া জায়েজ আছে। দলিল জিজ্ঞাইছ? হ্যাঁ আমি উম্মি মানুষ, আমার দলিলের কি দরকার? মোল্লায় বলছে, আলেমে বলছে, এর উপরে আমার একটা এতেমাদ আছে, অত দলিল খোঁজার দরকার আমার নেই। তোমার দরকার নাই দলিল, কিন্তু যদি কেউ তোমাকে দলিল জিজ্ঞেস করে তখন বলতে তো পারবে, জিজ্ঞাসা যাও না আসলে যারা পাঠাইতেছে হ্যাঁ দলিল দরকার। মহিলা যে বলে মুফতি সাহেব বললেন আমি ঋতুস্রাব চলাকালীন অবস্থায় মাইয়িত গোসল দিতে পারবো, দলিল কই আছে? মুফতি সাহেব আবার মাথা নিচের দিকে তাকায় বলছে বুখারী শরীফে আছে, যাওগা। বুখারী শরীফ শূন্য চলে আইছে। আবার বাইরের থেকে হুজুররা ধরছে, কি বলছে দলিল কোন জায়গায় আছে? কয় বুখারী শরীফের ভিতরে আছে। ঠিক আছে যান আপনি চলে যান, আপনি ডিস্টার্ব দেওয়া ঠিক হবে না। যারা ছিল সবাই মিলা বুখারী শরীফ কাটতেছে যে বুখারীর কোন জায়গায় দলিলটা আছে, আর খুঁজা পায় না। বুখারীর কোনো হাদিসে তালাশ করে পাইতেছে না যে হায়জা অবস্থায় মাইয়িতরে গোসল দিতে পারবে, এটা আছে লেখা, এটা পাইতেছে না। এই সব মৌলবী মিলা মুফতি সাহেব রেজায় কয় মুফতি সাহেব বইলা দিলেন জায়েজ আছে, দলিল দিয়েছেন বুখারী শরীফ, কিন্তু খুঁজা পাইতেছি না, কোনো জায়গায় তো নাই। মুফতি সাহেব বলে সব কিছু উপরে থাকে না, কিছু ভিতরে থাকে, সব কিছু সবার কাম না। যে আমাদের দেশে প্রবাদ বলে আদার ব্যাপারী জাহাজের খবর নিবা না, জানো 3 আনা লাপা হলো 16 আনা, এরকম কেন? কৃষকের জন্য যেমন তার নিজের ক্ষেতের নিচেই লুকিয়ে থাকা গ্যাস উত্তোলন সম্ভব নয়, বিজ্ঞানীর আশ্রয় গ্রহণ করতে হয়। হ্যাঁ নিজের মালিকানার ক্ষেত, লাঙ্গল মারলে ফসল বের হয়, বোঝা যায় এর নিচে গ্যাসও আছে, বুটবুট করে। তাই বলে কৃষকের কাম বাজে নাই যে লাঙ্গলের ফাল দিয়ে গুতা মেরা গ্যাস বের করে ফেলবে। এটা বের করার জন্য বিজ্ঞানীর আশ্রয় গ্রহণ করতে হয়। 3 খান হাদিস মুখস্থ করে অল্প অল্প বাংলা দেখা মশলা শিখা ইসলামের সব সমাধান দেওয়ার যোগ্যতা অর্জন করা যায় না। এই সমাধানগুলো কোত্থেকে দিবে? আল্লাহ বলে ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুনা বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর। তুমি সব বুঝবা না, কিন্তু সমাজে এমন কিছু মানুষ পাইবা, বিজ্ঞানী যেমন মাটির নিচ থেকে গ্যাস বের করে আনতে পারে, খনি থেকে স্বর্ণ বের করে না মার্কেটে তুলতে পারে, যেমন ভাবে ডুবুরি সাগরের নিচ থেকে ডুবায় মতি বের করে আনতে পারে, আলেম সমাজের ভেতরে এমন কিছু ডুবুরি আছে যারা ইলমের তলদেশের থেকে মাস আলাপ বের করতে পারে।
এমন মাসাইল বের করনেওয়ালা আলেমে দ্বীন কিয়ামত পর্যন্ত এই জমিনে থাকবে। তারা কোরআন শরীফের হাদিস শরীফের মহাসাগরের নিচে ডুব দিয়া জেনেটিক সায়েন্সের মাসআলাও তারা বের করে আনবে। নতুন কোনো পয়গম্বরের আগমন লাগবে না, নতুন কোনো শিক্ষা লাগবে না। ইন্না হাযাল কুরআন ইয়াহদি, নবীর দেয়া ১৫০০ বছর আগের কোরআন এখনো জাতিকে পথ দেখাবে, কিয়ামত পর্যন্ত এই জাতিকে পথ দেখাবে। মুফতি সাহেব বললেন, আরে এটা তো বুখারী শরীফেই আছে, তোমরা খুঁজে পাও না কেন? কয় দেখো না, নবীজি ওই যে ইতিকাফ করতেন যে রোজার মাসে আল্লাহর রাসূল ইতিকাফে কখনো কখনো নবীজির মাথা ভার হয়ে গেলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফরত মসজিদের জানালা দিয়া নিজের মাথাটা হুজরায়ে আয়েশায় ঢুকাইয়া দিতেন। আর উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, নবীর সার মোবারককে জানালা দিয়ে ধুইয়া দিতেন। অন্য হাদিসে আছে শরীরও মুছে দিতেন। হযরত আয়েশা বলেন, অথচ আমি হায়েজের হালতে, মিন্সের হালতে নবীর মাথা ধুয়ে দিতাম। মুফতি সাহেব বলে, নবীর মাথার চাইতে বুঝি মাইতের মরা দেহের দাম বেশি। নবীর মাথা যদি হালতে হায়েজে হযরত উম্মুল মুমিনিন ধুয়ে দিতে পারে, তাহলে হালতে হায়েজে কিয়ামত পর্যন্ত মরা মানুষেও নারীরা গোসল দিতে পারবে। মাসাইল এভাবে করে বের হইতে থাকবে। মুফতি আজম পাকিস্তান মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি, উনি আরো 50 বছর আগে বলে গেছেন এই জাতিরে মাসাইলের কথা, যে এমন একটা সমাজ আসতেছে যখন অঙ্গ রিপ্লেস হবে। মাসাইল ঘাটতে থাকো, জায়েজ না না জায়েজ। দেখা যাবে একজনের চোখ আর একজনের দিয়ে দিছে, হে একজনের চোখ খুইলা আর একজনের চোখে লাগাইছে। আমি এমন লোক পাইছি, স্বামী অসুস্থ হয়ে পড়ছে, স্ত্রী তার এক কিডনি স্বামীরে দিয়ে দিছে মুরাদনগরে। তে স্বামী আয়া কয়, আমার বললে কি একটু দোয়া করেন, হে আমারে একটা কিডনি দিছে, এখন হেয়ার কিডনি দিয়ে আমরা স্বামী স্ত্রী দুইজন চলতে আছি, আমার দুনো কিডনি শেষ। তার মানে একজনার দেহের অঙ্গ কেটে আর একজনার দেহের ভেতরে সেট করতেছে, একজনার চোখ উঠায় আর একজনের চোখের ভিতরে লাগাই দিতেছে। কত মাসাইল আসবে তখন। দেহটা তো বানাইছে আল্লাহ আপনার লেগে, আপনার দিন যে হে রে, হে যে এখন গুনাহ করতেছে বাচ্চা থাইয়া, এই গুনাহ কি হের আমল নামায় যাবে না আপনার আমল নামায় যাবে? কারণ আপনার অঙ্গের কারণে বাইসে রয়েছে। তো মাসালা খারায় না স্যার ওই চোখে মিয়া, মনে করো যে হের তো দুনো চোখ শেষ, তুমি যে তোমার এক চোখ দিলা, এই চোখ দিয়া যে ফেসবুক দেখতেছে আর ইউটিউব দেখতেছে আর নগ্ন ছবি আর বিয়ানের লগে গল্প করতেছে, আবার এই চোখেও টিপ মারতেছে। এখন এই গুনাহটা কি তোমার না হের? মাসালা আইছেনি সামনে, কারণ চোখটা তো তোমার। এমনকি হযরত মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, এমনও সময় আসবে শুধুই মাত্র চক্ষু কিডনি রিপ্লেস না, মানুষ ক্ষুধার যন্ত্রণায় যেমন রক্ত বিক্রি করে, ক্ষুধার যন্ত্রণা একজনের দেহের রক্ত আর একজনের দেহে প্রবেশ করে, এটার যেমন জায়েজ মাসআলা এনে তারপরে করে, এই মাসালা যত যে জায়গায় আছে সব অঙ্গের মাসালা তো আর সেই জায়গায় নাই। রক্তদান, চক্ষুদান, কিডনি দান দুইটা এক না। উসুলে ফিকহের মাসাইল ব্যতিরেকে এই মাসালাগুলোর হল সমাধান করা সম্ভব নয়। যেই বিজ্ঞান মানুষের চোখ আরেকজনের চোখে সেটিং দিতে পারছে, যেই বিজ্ঞান মানুষের কিডনি আরেক মানুষের দেহের ভেতরে সেটিং দিতে পেরেছে, এমন কি বর্তমান জেনেটিক মেডিকেল সায়েন্স ওই জায়গায় চলে গেছে যে তারা শুকরের হাড় কাইটা মানুষের হাড়ের জায়গায় সেটিং দিতেছে। শুয়োরের হাড় এটা কাইটা মানুষের দেহের ভিতরে হাড়ের জায়গায় হার্ট সেটিং।
এখন জায়েজ আর না জায়েজের মাসাইল এসে যাবে। মানুষ যদিও শুকুরের হাট ওখানে লাগাইলে বাচ্চা থাকতেছে, এমন বাচ্চা জায়েজ কি জায়েজ না? শুকুরের হাট মানুষের দেহে সেটিং দেওয়া জায়েজ কি জায়েজ না? মাসআলা চলে এসেছে। মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, একটা সমাজ আসবে যখন মানুষ ক্ষুধার যন্ত্রণায় চক্ষু, কিডনি, রক্ত, হার্ট শুধু না, ক্ষুধার যন্ত্রণায় কিছু লোক আছে তারা তাদের পুরুষাঙ্গকে বিক্রি করবে। আমি দরকার হয় জীবনে বিয়ে না করলাম, পুরুষত্বই বিচ্চালাই, পুরুষাঙ্গ বিক্রি করে ফেলবে ধনী লোকের কাছে, যা টেহা আছে তার কাছে। হে ধনী হয়ে যাবে আর হে যৌবনওয়ালা হয়ে যাবে। আজব আধুনিক বিজ্ঞান যে এরকমই করবে যে একজনের পুরুষ অঙ্গ আর একজনের পুরুষ অঙ্গের জায়গায় সেটিংও দিয়ে ফেলবে। এই দুই গাছরে যদি এক জায়গায় করতে পারে বিজ্ঞান, তাহলে দুই মানুষরে বুঝি এক জায়গায় করতে পারে না? দুই মানুষ কাটটা যদি আলাদা করতে পারে, তাহলে মানুষ কাটটা কি দুই মানুষ কাটটা যদি আলাদা করতে পারে, তো এক হাত কাটটা অথবা পাও কাটটা বুঝি আলাদা করতে পারবে না। একটা সময় আসবে যখন এটার উপরেও কুদরত রেখে এনে ফেলবে, এটার উপরেও তার শক্তি এসে যাবে যে এই মানুষ তার বিজ্ঞান দিয়া, তার গবেষণা দিয়া একজনের পুরুষাঙ্গ কেটে আর এক পুরুষের জায়গা মতো লাগাই দিবে। আর হেই মিয়া এই পুরুষত্ব দিয়ে সে বিবাহ করবে। এখন মাসআলা হলো, এই বিয়ের বাচ্চা যেটা হবে এটা কি হালাল জাদা হবে নাকি হারাম জাদা হবে? কারণ এই অঙ্গটা তো তার না, আর একজনের অঙ্গ দিয়া বিবির সাথে সহবাসের মাধ্যমে তার বাচ্চা পয়দা হইল। এই বাচ্চার বাবা কে হবে? নুনওয়ালা নাকি যৌবনওয়ালা? এটা মাসালা আসবে। তখন বুঝেন নাই কথাটা? বুঝলে বুঝেন গা, না বুঝলে না বুঝেন গা, পর কথা কয়ে দিছি। মনে করেন তখন এইটা মাসালা আসবে যে যার অঙ্গ ব্যবহার হলো তাকে আব্বা ডাক দিবে, নাকি যার যৌবন শক্তি ব্যবহার হলো তাকে আব্বা ডাক দিবে। এই ছেলেটা কি বৈধ হবে না অবৈধ হবে? মাসাইল আসবে। বিজ্ঞান দিয়ে নারীরেও পুরুষ বানায় ফেলতে পারবে কেটে, কিন্তু মাসাইল আবিষ্কার করতে পারবে না জাগতিক জ্ঞান দিয়ে। জাগতিক জ্ঞান মানুষকে শুধুই মাত্র দুনিয়ার সুবিধা দিবে। কেউ যদি আখিরাতের সুবিধা চায়, কেউ যদি জান্নাত পর্যন্ত পৌঁছতে চায়, কেউ যদি কবরের সুবিধা চায়, হাসরের সুবিধা যদি চায়, আল্লাহর জান্নাত পর্যন্ত নিরাপদে কেউ যদি পৌঁছতে চায়, তাহলে তার একটা ইলমের জরুরত আছে, যে ইলমের নাম হলো ইলমে দ্বীন। যে ইলমে দ্বীনের কোনো পরিবর্তন নাই, নতুন নতুন আমদানির নাই। এটার দরিয়া সাগর এত গভীর, কিয়ামত পর্যন্ত যত সমস্যা আসবে তার সমাধান এখান থেকে আসবে। কিয়ামত পর্যন্ত এর হেফাজত সংরক্ষণ আসমানের মালিক আল্লাহ করবে। জাগতিক জ্ঞান সব তছনছ হয়ে যেতে পারে, কিন্তু ইলম তছনছ হবে না। কারণ ইলমি দ্বীনের সংরক্ষণ করার জিম্মাদার স্বয়ং আল্লাহ। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জাগতিক বিজ্ঞান যখন খাতায় আর পাতায় ঢুকতেছে, জাগতিক বিজ্ঞান যখন কম্পিউটারে আর গুগলে জায়গা নিতেছে, ওই সময়ও কিন্তু আল্লাহ তাআলা আল্লাহর দ্বীন হেফাজতের জন্য আল্লাহ পাকের মনোনীত বান্দার কালবের পাতাকে ব্যবহার করতেছে। কোরআনে কারীম মুখস্থ করে সিনার ভেতরে আটকায় রেখেছে, হাদিস মুখস্থ করে করে সিনার ভেতরে আটকায় রাখতেছে, মাসাইল মুখস্থ করে করে সিনার ভেতরে আল্লাহ তাআলা আটকায় রাখতেছে। কোনো কারণে যান্ত্রিক ত্রুটি ঘইটা কম্পিউটার গুগল বাদ হইয়া দুনিয়ার সব বিজ্ঞান অচল হইতে পারে, সব শিক্ষা তছনছ হতে পারে, কিন্তু একটা শিক্ষা তছনছ হবে না। কিয়ামত পর্যন্ত এর সংরক্ষণকারী হবেন স্বয়ং আল্লাহ। সেই শিক্ষাটার নাম ইলমে দ্বীন। ওইটার নামই হলো ইলমে দ্বীন। এ কারণেই ছোট ছোট বাচ্চারা 30 পারা কোরআন মুখস্থ করে আলায়। এটা কি চারটিখানি কথা? আমি একবার এক মাদ্রাসায় গেছি, খান সাহেব নিয়ে আসতে বলেন। আমি এক মাদ্রাসায় গেছি, যেই মাদ্রাসায়
হ্যাঁ, এদিকে দেখান। 17টা ছেলেকে পাগড়ি প্রদান করা হলো। এর ভেতরে সবচেয়ে মজার ব্যাপার, এই কত কয়দিন আগে এই মার্কাজুল ফাইজুল করে এই পিচ্ছি 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 কতগুলো পাগড়ি দিতাম। আমি যে ঘটনাটা বলতেছি সেটা হলো, এক মাদ্রাসায় 17টা পাগড়ি দিলাম একসাথে, একটা এই পিচ্ছি। তা আমি যখন পাগড়ি পেঁচাইতেছি মাথায়, তখন ওর নাকের পানি খালি ফুসুর ফুসুর করতেছে, এনায় খালি এরকম করে। আমি পাগড়িও পেঁচাই আর ওরে কই আমি এরকম বলতে পারি, ও খালি এরকম করলে একটা এক টান দিয়া জামা শেষ করছে, হাত শেষ করছে, ঠোঁট শেষ করছে, আবার 4টে 4টে খেয়াল আছে, সেকেন্ডের ভিতরে কাম শেষ। আমি হুজুরকে বললাম, হুজুর এই বাচ্চাটা যে তার নাকের পানি মুছা জানে না, ওরে পাগড়ি দিলেন 30 পারা ইয়াদ আছে তো? তো হুজুর বললেন, যে কয়টারে পাগড়ি দিছেন এগুলো লুকমা যেতে পারে, কিন্তু ওকে যদি দাঁড় করায় দিয়ে আপনার শোনার ধৈর্য থাকে, তাহলে ও 30 পারা বিনা লোকমায় শোনানোর যোগ্যতা রাখে। 30 পারা কোরআন ও বিনা লোকমায় শোনানোর যোগ্যতা রাখে। আমার উস্তাদ মুহতারাম মুফতি দেলোয়ার হোসেন সাহেব দামাত বারকাতুহুম, তিনি বললেন, বাবা একটা আশ্চর্য হাফেজ পাইছি, গত কয়েকদিন আগে বললেন। সেটা হলো 6 মাসের ভিতরে হেফজও কমপ্লিট, শুনানিও কমপ্লিট। সুবহানাল্লাহ। বাড়িতে যে আগামীকালকে বললেন, আজকে বলবেন কে? কয় মাসে? 6 মাসে। কি পড়ছে না মুখস্থ করছে? কথা কয় না, পড়ছে না মুখস্থ করছে? মুখস্থ করে নাই, খালি শোনাইছে, খতম শোনানিও শেষ। 6 মাস। এই ব্রেন কার দান? আওয়াজ করে বলেন, কার দান? আর এই ইলম কার দান? আল্লাহর দান। তবে যে সে এই ইলমের মালিক হয় না, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ চায় আল্লাহ তাকে ইলমি দ্বীন দেয়। আল্লাহ যার খায়ের চায় তাকে আল্লাহ তাআলা ইলম দান করেন। যে সে ইলম পায় না, আল্লাহ যারে মনোনীত করে সে ইলম পায়। এই কারণে বহু পিতামাতা আছে যারা মান্যত মানছে নিজের সন্তানকে আলেম বানাইতে, কিন্তু তারা আলেম হয় নাই। আবার এমন মানুষ আছে এমনি ছেলেটারে দিয়েছিল মাদ্রাসায়, কয়েক বছর পড়ে ভার্সিটিতে পড়াইব, কিন্তু 2 বছর তারে মাসলা শিখার জন্য দিছি, ও গোটা কোরআনই মুখস্থ করে বলাইছে। বাবার দিল খুশি হয়ে গেছে, তুই যেহেতু কোরআন এত তাড়াতাড়ি মুখস্থ করছিস, তোর আলেম বানাও। ঘরের ভেতরে সব জেনারেল, কিন্তু একটাকে আল্লাহ তাআলা মুফতি মুহাদ্দিস বানায় ফেলেছে। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ চায় আল্লাহ তাআলা তাকে সহি দ্বীনি ইলমি দ্বীনের বুঝদান করে। আল্লাহ যার খায়ের চায় তাকে আল্লাহ তাআলা এরকম ইলমি দ্বীন দান। এ কারণে বাচ্চা বাচ্চা ছেলে পেলেরা হাফিজুল কোরআন হয়ে যায়। এই আলেম লাগবে, হাফেজ লাগবে, মুফতি মুহাদ্দিস জমিনে লাগবে। কেন? জাতির মাসায়েল হল করার জন্য। সংকটের কালে জাতি যখন চোখে দেখবে না, আন্ধা, অন্ধের যেমন চোখলা একজন মানুষ লাগে হাত ধরে চালানোর জন্য, জাতির মোড়ে মোড়ে ঘাটে ঘাটে ঘরে ঘরে আলেম দরকার। আলেমের হাত ধরে হালাল হারাম বুঝে জান্নাতের পথে চলার জন্য। তো এই আলেম তো আর সবাই হইতে পারবে না, তবে সবাই জরুরি ইলম হাসিল করতে পারবে। জরুরি ইলম হাসিল করার মেধা আল্লাহ তাআলা সবাইকে দান করেছেন। জরুরি ইলম কখনো পীরের সোহবতে যাওয়া অর্জন করা যায়, কখনো দাওয়াত ও তাবলীগে একটা চিল্লা লাগাইলে অর্জন হয়ে যায়, কখনো একজন আলেমে দ্বীনের কাছে একটু সময় লাগাইলে অর্জন হয়ে যায়। যত সামান্য কিছু জ্ঞান যা অর্জন করলে পরে
নাস্তিক মুরতাদে ইমান চুরি করে নিতে পারে না, কাদিয়ানি হয় না, নাস্তিকদের অনুসারী হয় না। যতটুকুন ইলিম শিখলে পরে 5 ওয়াক্ত নামাজের হেফাজতকারী হয়। যত সুকুন ইলম হাসিল করলে হালাল আর হারামের ফিকির এসে যায়, হালাল হারাম ব্যবধান করে চলার মতো যোগ্যতা এসে যায়, অতটুকুন ইলমে দিন শিক্ষা করা হার হার মুমিন মুসলিম নর নারীর উপরে আল্লাহ তাআলা ফরজে আইন করেছেন। কেউ যদি এই ফরজটা আদায় না করে তাহলে তার সব ফরজ নষ্ট হয়ে যায়। এই জরুরি ইলম শিখার এই ফরজ যদি কেউ আদায় না করে, সব ফরজ বাদ হয়ে যায় তার। তখন সে ওযু করাও জানে না, নামাজ পড়াও জানে না। আমার প্রতি ওসিয়ত ছিল এক আল্লাহর বান্দার, যে হের জানাজা যেন আমি পড়াই। একসাথে হজ্জে বাইতুল্লাহ করছি, কয় আমার আরাফাতি ভাই আপনি হুজুর, আপনার প্রতি আমার অনুরোধ হলো এই বুড়াটার জানাজা আপনি পড়াইবেন। ঠিক আছে, আল্লাহ যদি তৌফিক দেয় আর আমি খবর পাই তো আপনার জানাজায় শরীক হব। আরাফার মাঠে ওয়াদা, জানাজা পড়াইতে সেই বহু দূর থেকে সফর করে 300 কিলোমিটার গাড়ি চালায়া রান করে আমি দূর থেকে আসছি, সেই ময়মনসিংহ গেছি এর জানাজা পড়াইতে। আমি জানাজার নামাজ পড়াইতেছি, ওই সময় দেখি একজন চেয়ারের ভেতরে ভদ্রলোক বসে রয়েছে, উনি জানাজা আমাদের সাথে পড়লেন না। আমার ধারণা হলো কখনো কখনো মুসলিমের সাথেও মুশরিকের বন্ধুত্ব হয়। এমনও হতে পারে মাইয়িতের সাথে তার খাতির বেশি, তাই জানাজা পড়ে নাই, কিন্তু দেখতে আসছে অন্য ধর্মের, তাই দেখতে এসেছে আন্তরিকতার কারণে। কাছে যায় সালাম দিয়ে গেলাম, নাম কি? সুন্দর একটা নাম বললাম, নামের শুরুতে মোহাম্মদ আছে। তাহলে আপনি মুসলমান হয়ে আপনি এনে বয়ে রইলেন কিভাবে? এই সব মিলা জানাজার নামাজ পড়লাম, আপনি বাবু চৌধুরী বয়ে রইলেন চেয়ারে, জানাজা পড়লেন না। আমি এই কথা বলতেই তেলে বাগুনে জ্বলে উঠছে, আপনার হুজুরের প্যাঁচ লাগান খেলে। কি প্যাঁচ লাগাইছি? আমরা তো প্যাঁচ খুলি লাগাই না। প্যাঁচ লাগাইছেন হইল জানাজার নামাজ, এটা তো আলাল কিফায়া। হের বাসায় বলছে যে এলাকার সব মানুষের পক্ষ থেকে যদি 2-4 জনে আদায় করে তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। আপনারা পড়ছেন, আমার তো হয়ে গেছে। কি সুন্দর মশলা শিখা আপনি জুতা পিন্দা বয়ে রয়েছেন। আপনার পক্ষ থেকে আমরা আদায় করছি, ওই মশলার উপরে বসে রয়েছেন। আপনার বুঝি নেকির জরুরত নাই, আপনার বুঝি সবের দরকার নাই। আপনার কি সব লাগবে না? জানাজা তো অনেক ফজিলতের কাম। আল্লাহর রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলছেন, কেউ যদি, কোনো ভাই যদি মুসলিম ভাইয়ের জানাজার নামাজ পড়ে তাকে 1 কিরাত সওয়াব দেওয়া হয়। সাহাবী বলে, মাল কিরা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী 1 কিরাত সওয়াব কাকে বলা হয়? 1 কিরাত সওয়াব বলা হয় যে দেখো উহুদ পাহাড় মদিনার চতুর্দিকে যত বড়, 1 কিরাত সওয়াব অত বড়। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। 1 উহুদ পাহাড় যত বড়, 1 কিরাত সওয়াব তত বড়। আর যদি কোনো ভাই ভাইয়ের দাফনে অংশগ্রহণ করে 1 মুঠ মাটি রাখে, ভাই যদি ভাইয়ের কবরে 1 মুঠ মাটি রাখে, তাহলে মুসলিম ভাই ভাইয়ের কবরে মাটি দিলে পরেও 1 কিরাত। তার মানে হলো জানাজা পড়লে 1 কিরাত, আর দাফনে অংশগ্রহণ করলে আর 1 কিরাত সওয়াব। আল্লাহু আকবার বলেন। এত ফজিলতের আমলটা করলেন না। আর এক হাদিসে আছে, আল্লাহর রাসূল সাহাবীদেরকে মাঝে মধ্যে জিগাইতেন, এরকম জানাজা পড়ছেন। আল্লাহর রাসূল একদিন বলতেছে, এরকম আপনারা যেমন বসা আছেন আল্লাহর নবী, এরকম সাহাবীরা বসা, তাদের জিগাইতেছে, এই তোমাদের ভেতরে কে আজকে নফল রোজা রেখেছে? হযরত আবু বকর হাত তুলে বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ।
আল্লাহর রসুল জিজ্ঞেস করলেন, তোমাদের ভিতরে আজকে কে সাদকা করছো? হযরত আবু বকর বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রসুল জিগাইলেন, তোমাদের ভিতরে কে আছো যে আজকে ইয়াদাতুল মরিজ করেছো? অসুস্থ রোগীরে দেখে সব কামাই করেছো, কে আছো? হযরত আবু, কারণ অসুস্থ রোগী যদি দেখতে যাই, ভাই ভাইরে যদি দেখতে যায়, তাতেও ৭০,০০০ রহমতের ফিরিস্তা ভাই ভাইয়ের অসুস্থ অবস্থায় একটু খবর লইতে গেছে, ইয়াদাতুল মরিজ করেছে, তো সাথে সাথে তার পক্ষে দোয়া করার জন্য ৭০,০০০ ফিরিস্তাকে আল্লাহ নিয়োগ দেয়, যে ফিরিস্তারা তার জন্য সব সময় দোয়া করতে থাকে। যায় খালি রুগীর মাথার উপরে খাড়াই থাকেন, মানে রোগী দেখলে তো ৭০,০০০ রহমতের ফিরিস্তার দোয়া পাওয়া যায়, কিন্তু সব রোগীরে দেখতে যাওয়া জায়েজ না। কিছু কিছু রোগ আছে, যে রোগগুলো অবস্থায় তাদের দেখতে গেলে তাদের কষ্ট বেশি হয়। যেমন কারোর চোখে রোগ হইছে, আপনি গেলেই তার তাকাইতে হইব, তাহলে আপনার যাওয়ার দরকার নেই। কারোর মুখে রোগ হইছে, আপনি তার আত্মীয় স্বজন থেকে খবর নেবে, আপনি গেলে সে কথা বললে তার আরো রোগ বাইরে যাইব, তাহলে যাওয়ার দরকার নেই, ভিতরে দেখা করার দরকার নেই। দেখতে যাওয়া মানে কি যাই আর রোগীর উপরে পড়ে থাকা নাকি? মিয়া দূরের থেকে খবর নিয়ে চলে আসা। হ্যাঁ, এমন রোগ হইছে যে রোগের কারণে এখন একটু কথা বললে সে বুঝবে যে আমার তো অনেক লোক আছে রে, তার সান্ত্বনা হবে। তখন তার সাথে দেখা করে বলা, নো টেনশন, কোনো চিন্তা নাই, আমরা আছি। তখন কাছে যায় রে, মাসাইলও শিখতে হয়, তো মাসাইল না শিখলে পরে মাসালার উপরে আমলও করা যায় না। এই এত মাসাইল, খালি পীরের কাছে মুরিদ হইলেই কেউ মুফতি সাহেব হয়ে যায় না, আর চিল্লা লাগাইলেই কি কেউ খতিব সাহেব হয়ে যায় না। মাসাইল শিখতে 12 বছর সাধনা করে মাদ্রাসায় পড়তে হয়। মৌলবীরা ঘোড়ার ঘাস কাটে না সমাজে, তারা লেখাপড়া করে। কইলেই তো যাবেন রাজ্ঞা যে কত কেমনে কয় আমাকে, কেমনে কইব না, তো কেমনে কইব, ফুল দিয়ে কইব খালি। আল্লাহ। তারপরে আল্লাহর রাসূল বললেন কি, কেউ আছো কি জানাজা পড়েছ? নবীজি জানতেন যে মদিনার এক প্রান্তে একটা মানুষ মারা গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কেউ কি জানাজা পড়ছো আজকে? আবু বকর বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমি জানাজাও পড়ছি। তার মানে জানাজার একটা দাম আছে। আমি হেরে ওয়াজ করতেছি যে জানাজা পড়লেন না কেন, কিরাত সব দিন তো তারই এক আত্মীয় কয়, হুজুর ওযু জানেন না, ওযু জানেন না। ওরে এই সমস্ত ওয়াজ করে লাভ নেই, জীবনে ঈদের নামাজও পড়ে না আর জানাজা পড়তে ও ওযু করাই জানে না। তার মানে হলো দিন শূন্যতা, ইলিমহীন হালত, যে হালাত আর মূর্খতার সবল এত যে ওযু কইরা বদন পাক করার মতো যোগ্যতা টুকুন অর্জন করে নাই, যার এতটুকুন ইলিমও অর্জন হয় নাই। একটা ফরজ নষ্ট হয়েছে, ইলিম না শিখার কারণে একটা ফরজ নষ্ট হয়ে তার সব ফরজ বরবাদ হয়েছে। যে শরীয়তে ইসলামের কোনো ফারায়েজের উপরে আমল করার যোগ্যতা এখন আর তার নাই। একদিনে ওয়াজ করে তো আর আপনাদের মুফতি সাহেব বানান যাইব না, তবে কিছু তফাতও যদি আপনাদের মাথায় ঢুইকা যায় যে ইলমি দ্বীনের জরুরত আছে, আলেমের জরুরত আছে, তাইলেও এই কথাগুলো আমার নাজাতের কমস কম ছিলা হয়ে যাইব। এই যে দেখতেছেন আল্লামা আব্দুল বাসিত খান, চেহারা যেমন এক, দুই ভাই আলোচনাও সেম সেম। আব্দুল বাসিত খান সাহেব আপনারা জানেন, উনি সড়ক দুর্ঘটনায় ওনার 4টি অঙ্গুলি কাটা পড়েছে। তাছাড়া উনি আজকের মাহফিলে থাকতেন, ওনার ভাইকে তোহফা হিসেবে আপনাদেরকে দিচ্ছেন।
আলোচনা শুনলেও দূরতে পারবেন না এটা কি খান সাহেব নাকি আব্দুল লতিফ খান না আব্দুল বাসেদ খান, চেহারাও সেম সেম, আলোচনাও সেম সেম। তো খান সাহেব চলে আসছেন। খান সাহেব কিছু কথা বলবেন। আমি যা বলছি, আমি ইলিম আর আলেমের মর্যাদা যা আপনাদের কাছে থ্রো করছি, এটাকে বুঝেন। চক্ষু বন্ধ করে একটু চিন্তা করেন যে হুজুর কি কইছিল। আপনার চিন্তা আপনাকে হিদায়াতের পথ প্রদর্শন করবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। আলেমদের পক্ষে আছেন তো? কারা কারা আছেন? এক হাত আছেন, আর এক হাত আর একখান